যেই ব্যক্তি বাংলার জমিনে বসবাস করে, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকা লাল এবং সবুজ পতাকার সাথে গাদ্দারি করে, গেরুয়া বাহিনীর পতাকা উত্তোলন করার মাধ্যমে বাংলাদেশের পতাকাকে অপমান করেছে, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তো ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, কিন্তু এর অনুসারী যারা আদালত প্রাঙ্গণে তারা নির্মমভাবে এই বাংলাদেশের গর্বিত মায়ের গর্বিত সন্তান সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আপনারা যারা এই দৃশ্য দেখেছেন, আমার মনে হয় না যে চোখের পানি কোনো ব্যক্তি ধরে রাখতে পারে। এমনভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এমনভাবে তাকে পিটানো হয়েছে, এমনভাবে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে যে তার চেহারার দিকে, তার মাথার দিকে তাকালে দ্বিতীয়বার আর তাকানো যেত না, এত নির্মমভাবে তাকে হত্যা করেছে। এরপরে ঘাড়ের দিকে, পিছনের দিকে এত বড় বড় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, কুপিয়েছে। তাহলে এর পরেও এরা কি দোষী সাব্যস্ত হয় না? কিন্তু আজকে আমরা বলবো যে এরা হয়তো মনে করেছে আর এখানেই যদি শেষ হতো, বিষয়টা এখানেও শেষ নয়। আবার কি হলো যদি লক্ষ্য করে দেখেন, যে এই আদালতের প্রাঙ্গণে যেই মসজিদ ছিল সেই মসজিদেও কিন্তু তারা ভাঙচুর করেছে, আপনারা দেখেছেন। শুধুমাত্র এখানেই শেষ নয়, সেই আদালত প্রাঙ্গণের মসজিদের যে মুসল্লি পর্যন্ত ছিল, এদের গায়েও সেই সমস্ত অনুসারীরা, জঙ্গিরা, সন্ত্রাসীরা হাত তুলেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমরা বলতে চাই, যারা ইসকনের উত্তরসূরি, যারা সমর্থন করে, এদেরকে লক্ষ্য করে আমরা বলতে চাই, এটা ভারতের গুজরাট নয়। জোরে বলেন ঠিক কিনা? এটা নিঃসন্দেহে 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন ঠিক কিনা? তবে এই ইসকনের সাথে যারা জড়িত, যারা এই দলকে সাপোর্ট করে, এই সন্ত্রাসীদেরকে যারা উস্কানি দেয়, এদের পক্ষ যারা অবলম্বন করে, এদেরকে আমরা লক্ষ্য করে বলতে চাই যে ওই ভারতে, গুজরাটে এদের দাদারা, এদের বাবারা, এদের বাবুরা যেমন সন্ত্রাসী করেছে, এরপরে হামলা করেছে, ওই রকম দুঃসাহস আমার এবং আপনার 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশে দেখানোর দুঃসাহস করিও না। জোরে বলেন ঠিক কিনা? যদি এই রকমের দুঃসাহস দেখানো হয়, তাহলে আমরা বলবো তোমাদের ঠিকানা এই আমাদের সোনার জন্মভূমি 56,000 বর্গ মাইল বাংলাদেশে হবে না, তাহলে তোমাদের ঠিকানাও তোমাদের দাদা এবং বাবু যারা রয়েছে এদের সেখানেই হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এমন সন্ত্রাসী, এমন উগ্রবাদী জঙ্গি আমরা বরদাস্ত করব না। জোরে বলেন ঠিক কিনা? من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জবান খুলে মোহাম্মদ সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদেরকে কর্মমুখী মানুষ এই কর্মমুখী মানুষগুলোর মধ্য থেকে যারা শত ব্যস্ততার মধ্যে ছিল এই শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন আল্লাহ পাক যাদেরকে ভালোবেসেছেন কর্মমুখী মানুষের মধ্য থেকে এদেরকে আল্লাহ পাকের ঘরে সবার আগে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এটা আমরা বিশ্বাস করি কিনা আল্লাহ পাক যদি আমাকে আপনাকে তৌফিক না দিতেন হাজারো ব্যস্ততার মাঝে যেই সমস্ত মানুষগুলা রয়েছে এদের থেকে বাছাই করে করে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করতেন না অতএব আমরা নিঃসন্দেহে বলতে পারি এ হাজারো লক্ষ কোটি ও অগণিত মানুষের মধ্য থেকে আমরা আল্লাহ পাকের কাছে দামি আমরা আল্লাহ পাকের কাছে কি দামি কারণ আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেছেন পছন্দ করেছেন এই জন্য আমরা দোয়া করব যারা আল্লাহর ঘরে আসতেছেন আল্লাহ পাক এদেরকে যথা সময়ে আল্লাহর ঘরে কবুল করুন সবাই বলি আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত আমিনা মায়ের দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা দিয়েছেন শিরক এবং বেদাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন এরপরে আমরা স্মরণ করছি সেই সমস্ত ভাইদেরকে সেই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সেই সমস্ত শহীদ ভাইদেরকে আল্লাহ পাক সুউচ্চ মাকাম দান করুন সবাই বলি আমিন আমার বন্ধুগণ আমরা গত জুমায় আলোচনা করছিলাম কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর থেকে আপনাদের মনে আছে মনে থাকার কথা তো আমরা বলছিলাম ঈমান কোনো ব্যক্তি যদি ঈমান গ্রহণ না করে ইবাদত করে ওই ইবাদতের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আবার ঈমান আনলো ইবাদত করলো আল্লাহ পাকের গোলামি করলো ওই ইবাদত যদিও কম হয়
সামান্য হয়, ওই ইবাদতের মূল্য, গোলামের মূল্য আল্লাহ পাকের কাছে কম না বেশি? বেশি। তো আমরা যাহা কিছুই করব না কেন, আমাদেরকে ইমানের বাতটাকে পোক্ত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনাদের মনে থাকার কথা, আমরা বলছিলাম আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কথা বললেই ঈমান আনা হয় না, 4টি শর্ত পূরণ করতে হয়। আপনাদের মনে আছে? এর মধ্যে আমরা বলছিলাম আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস করতে হবে। যেমন আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আমরা সাপকে বিশ্বাস করি গুণ সহকারে, বিষকে বিশ্বাস করি গুণ সহকারে, পানিকে বিশ্বাস করি ডুবিয়ে মারতে পারে গুণ সহকারে। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের এইরকম 99টি গুণবাচক নাম রয়েছে, এগুলোকেও আমাদেরকে গুণ সহকারে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তো সম্মানিত সুধী উপস্থিতি, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি আমাদের এই 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশে, এই বাংলাদেশের একজন গর্বিত সন্তান, এই বাংলাদেশের একজন গর্বিত সন্তান, দামি মায়ের সন্তান। কারণ যাদের সন্তান দুনিয়াতে শহীদ হয়, শাহাদাত বরণ করে, আল্লাহ পাক শহীদ ব্যক্তির মর্যাদা যেমন বাড়িয়ে দেয়, শহীদ ব্যক্তির পিতামাতার মর্যাদাও আল্লাহ পাক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা বলতেছিলাম যে এই বাংলাদেশের গর্বিত সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কথা, যাকে সম্প্রতি আদালত প্রাঙ্গণে ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীরা, জঙ্গিরা আদালত প্রাঙ্গণে তাকে পিটিয়ে পিটিয়ে, কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কি না? এই বিষয় আমরা দেখেছি কি না? এই বিষয় আমরা দেখেছি না? আমরা দেখেছি। তো আমরা আল্লাহর কাছে সেই ভাইটির জন্য সর্বপ্রথম দোয়া করে নিতে চাই, আল্লাহ পাক আমাদের সেই গর্বিত মায়ের সন্তান সাইফুল ইসলাম আলিফ ভাইকে আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন, সবাই বলি আমিন। আর তার মৃত্যুটাকে আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আমরা জানি সম্প্রতি যেই ঘটনা ঘটল, যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে, ওই ব্যক্তির নাম কি? চিন্ময় দাস ব্রহ্মচারী। নিঃসন্দেহে ওই ব্যক্তি দেশদ্রোহী, আর এই দেশদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অন্য কোনো ধর্মে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি। কি বলেন ঠিক কি না? তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন? তিনি ছিলেন দেশদ্রোহী। এই দেশদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু এর অনুসারীরা, যদি এর আগে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিবেন। যদি কোনো মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে, এ দেশের আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি নিবে না? যদি কোনো মুসলমানও হয়, দেশের বিরুদ্ধে কাজ করলো, রাষ্ট্রদ্রোহী কাজ করলো, অবশ্যই নিঃসন্দেহে রাষ্ট্র কি তার বিরুদ্ধেও ব্যবস্থা নিবে। নিবে কি নিবে না? নিবে। তাহলে একজন, এরপরেও যদি আমরা খেয়াল করি, বিগত 15টি বছরে আমরা দেখেছি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগিয়ে তাদেরকে মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢোকানো হয়েছে। এটা আমরা দেখছি কি দেখি নাই? দেখেছি। কিন্তু এই চিন্ময় দাস ব্রহ্মচারী, সে তো আমার দেশের পতাকার উপর RSS এর গুন্ডা বাহিনী দ্বারা পরিচালিত
এমনকি ভারতের এর দ্বারা পরিচালিত জঙ্গিবাদী সংগঠন ইসকনের গেরুয়া পতাকা উড়িয়ে বাংলাদেশের সবুজ এবং লাল পতাকার সাথে গাদ্দারি করেছে। জোরে বলেন ঠিক কি না? তো এটা কি রাষ্ট্রদ্রোহী কাজ নয়? কি বলেন, এটা কি রাষ্ট্রদ্রোহী কাজ নয়? যেই ব্যক্তি বাংলার জমিনে বসবাস করে, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকা লাল এবং সবুজ পতাকার সাথে গাদ্দারি করে, গেরুয়া বাহিনীর পতাকা উত্তোলন করার মাধ্যমে বাংলাদেশের পতাকাকে অপমান করেছে, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তো ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, কিন্তু এর অনুসারী যারা আদালত প্রাঙ্গণে তারা নির্মমভাবে এই বাংলাদেশের গর্বিত মায়ের গর্বিত সন্তান সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আপনারা যারা এই দৃশ্য দেখেছেন, আমার মনে হয় না যে চোখের পানি কোনো ব্যক্তি ধরে রাখতে পারে। এমনভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এমনভাবে তাকে পিটানো হয়েছে, এমনভাবে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে যে তার চেহারার দিকে, তার মাথার দিকে তাকালে দ্বিতীয়বার আর তাকানো যেত না, এত নির্মমভাবে তাকে হত্যা করেছে। এরপরে ঘাড়ের দিকে, পিছনের দিকে এত বড় বড় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, কুপিয়েছে। তাহলে এর পরেও এরা কি দোষী সাব্যস্ত হয় না? কিন্তু আজকে আমরা বলবো যে এরা হয়তো মনে করেছে আর এখানেই যদি শেষ হতো, বিষয়টা এখানেও শেষ নয়। আবার কি হলো যদি লক্ষ্য করে দেখেন, যে এই আদালতের প্রাঙ্গণে যেই মসজিদ ছিল, সেই মসজিদেও কিন্তু তারা ভাঙচুর করেছে। আপনারা দেখেছেন। শুধুমাত্র এখানেই শেষ নয়, সেই আদালত প্রাঙ্গণের মসজিদের যে মুসল্লি পর্যন্ত ছিল, এদের গায়েও সেই সমস্ত অনুসারীরা, জঙ্গিরা, সন্ত্রাসীরা হাত তুলেছে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য আমরা বলতে চাই, যারা ইসকনের উত্তরসূরি, যারা সমর্থন করে, এদেরকে লক্ষ্য করে আমরা বলতে চাই, এটা ভারতের গুজরাট নয়। জোরে বলেন ঠিক কি না? এটা নিঃসন্দেহে 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন ঠিক কি না? তবে এই ইসকনের সাথে যারা জড়িত, যারা এই দলকে সাপোর্ট করে, এই সন্ত্রাসীদেরকে যারা উস্কানি দেয়, এদের পক্ষ যারা অবলম্বন করে, এদেরকে আমরা লক্ষ্য করে বলতে চাই যে ওই ভারতে, গুজরাটে এদের দাদারা, এদের বাবারা, এদের বাবুরা যেমন সন্ত্রাসী করেছে, এরপরে হামলা করেছে, ওই রকম দুঃসাহস আমার এবং আপনার 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশে দেখানোর দুঃসাহস করিও না। জোরে বলেন ঠিক কি না? যদি এই রকমের দুঃসাহস দেখানো হয়, তাহলে আমরা বলবো তোমাদের ঠিকানা এই আমাদের সোনার জন্মভূমি 56,000 বর্গ মাইল বাংলাদেশে হবে না, তাহলে তোমাদের ঠিকানাও তোমাদের দাদা এবং বাবু যারা রয়েছে এদের সেখানেই হবে। জোরে বলেন ঠিক কি না? কারণ এমন সন্ত্রাসী, এমন উগ্রবাদী জঙ্গি আমরা বরদাস্ত করব না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আপনারা অবশ্যই আপনাদের মনে থাকার কথা, সেই বিষয়টা হয়েছে ভারতের এমন একটা ইতিহাস রয়েছে, একজন যুবক ভাই জয় শ্রীরাম না বলার কারণে তাকে কুপিয়ে কুপিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আপনাদের সেই কথা মনে আছে না ভুলে গেছেন? আমরা তো সেই বিষয় ভুলে যাই নাই। এই জন্য আমরা বলবো, ওই দাদা বাবুদের দেশের কেচ্চা কাহিনী দিয়া, এরপরে সেখানের সন্ত্রাসী, সেখানের কর্মকাণ্ড, এগুলো আমাদের বাংলাদেশে চলবে না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এরপর যদি আমরা খেয়াল করি, আপনারা অবশ্যই দেখেছেন, যখন আমরা প্রচলিত অর্থে
আমরা যেইটা বলি যে পিছনে আমরা দেখেছি এত বছর আমরা যখন নিজেদের বাক স্বাধীনতা হারিয়েছিলাম, এরপর আল্লাহ পাক যখন আমাদেরকে দ্বিতীয়বারের মতো বিজয় দান করলেন, ওই সময়ের যিনি ছিলেন তৎকালীন ফেরাউনের ভূমিকা পালন করেছিল আমরা জানি। ওই ব্যক্তিও যখন বিদায় হলো, আল্লাহ পাক যখন তাকে জিল্লতির বিদায় দান করলেন, ওই সময়ে কোনো মুসলমান, কোনো মাদ্রাসার ছাত্র তালেবে আলেম, কোনো ইমানদার ব্যক্তি কোনো অমুসলিমদের মন্দিরে কোনো রকমের একটিবারের জন্য হামলা করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার ছাত্ররা এমনকি শিক্ষকেরা নিজেরা মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছে। আজকে তোমরা আমাদেরকে এই প্রতিদান দাও। এর থেকে দুঃখজনক আর হতে পারে? এর থেকে দুঃখজনক আর হতে পারে না। আমার বন্ধুগণ, ইসকন হচ্ছে শর্ট একটা নাম। এর ফুল নেমে হচ্ছে বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে খুব বেশি দিন আগে নয়, মাত্র কয়েক দশক আগে। আশ্চর্যের বিষয় হলো ভারতে এই সংগঠনের কর্মতৎপরতা সব থেকে বেশি। কোন দেশে? ভারতে। এই সন্ত্রাসী সংগঠনের কর্মতৎপরতা সব থেকে বেশি যেই দেশে, ওই দেশের নাম কি? ভারত। আমার বন্ধুগণ, তো এই ইসকনের জন্ম মূলত ভারতেও নয়, আর এই ইসকন হিন্দুদের কোনো সংগঠনও নয়। এই সংগঠন হচ্ছে ইহুদিদের সংগঠন। কাদের সংগঠন? ইহুদিদের সংগঠন। এই ইসকন যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হলো অভয় শরণবিন্দু ভক্তি দেবান্ত স্বামী প্রভুপাল। এই লোকটি আমেরিকার নিউ ইয়র্কে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। আমার বন্ধুগণ, এই যেই ব্যক্তির কথা বললাম, আশ্চর্যের বিষয় হলো সে কোনোদিন হিন্দুদের শিক্ষাঙ্গনে পড়াশোনা করে নাই। ওই ব্যক্তি যেই শিক্ষাঙ্গনে পড়াশোনা করেছেন সেই শিক্ষাঙ্গন ছিল ইহুদিদের শিক্ষাঙ্গন। জোরে বলেন কোন শিক্ষাঙ্গন? ইহুদিদের শিক্ষাঙ্গন। আমার বন্ধুগণ, এই সম্প্রদায়ের কাজ হলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, উস্কানি দেওয়া, বিশেষ করে মুসলমানের বিরুদ্ধে কাজ করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো যারা আমার দেশে থাকে, আমার দেশেরটা খায়, আমার দেশ 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশে বসবাস করে, এরপরেও আমাদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কাজ করে, ওদেরকে আমরা বরদাস্ত করব না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের মনে থাকার কথা, এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন সম্পর্কে ওয়াইজিন বলেন, মুফাসসির বলেন, ইমানদার ব্যক্তিদের কথা যাদের কথাই বলেন না কেন, এরা যে জঙ্গি সংগঠন, এরা যে উগ্র সংগঠন, এদেরকে নিয়ে কয়েক বছর ধরে আলেমরাও কিন্তু কথা বলতে শুরু করেছেন, কিন্তু এদেরকে কোনো এই কথাগুলো কর্ণপাত করা হয় নাই। কর্ণপাত করবে কে? যে লালন করে সে। যেই ব্যক্তি এই সন্ত্রাসী লালন করে, সে কি এটা কর্ণপাত করবে? সম্ভব নয়। আমার বন্ধুগণ, এই জন্য আর এদেরকে মদত দেয় কারা জানেন? এদেরকে মদত দেয়, এদেরকে লালন পালন করে, এদেরকে অর্থ দেয়। আমরা যতটুকু পেয়েছি, ভারতের গৌতম আমদানি এবং মুকেশ সহ এদেরকে অর্থ দিয়া সহযোগিতা করে বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য। আমার বন্ধুগণ, 5ই আগস্টের পরে এই ইসকন বহুবার অপচেষ্টা চালিয়েছিল 56,000 এই বর্গ মাইল সোনার বাংলাদেশকে মানে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদের মধ্যে জড়ানোর জন্য। আমার বন্ধুগণ, আমি বলতে চাই, এর আগে যেই ফেরাউন গেল, এরা তো বহু মানুষকে ঘর ছাড়া করেছে। জোরে বলেন ঠিক কিনা? এরা বহু মানুষকে ঘর ছাড়া করেছে, কোনো সন্দেহ নাই। এমনও মানুষ ছিল ঠিকমতো মায়ের জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে নাই। আবার এমনও হয়েছিল মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, জানাজায় অংশগ্রহণ করবে, এমনকি পায়ের বেরি, হাতের মধ্যে যেই শিকল ছিল, এই শিকল পর্যন্ত একটা মুহূর্তের জন্য ছেড়ে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা?
খুলে দিয়েছে, এমন নজির আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আমরাও তো সেই কথা বলি নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলবো, মনে রাখতে হবে যে ওই সমস্ত স্বৈর শাসক যারা ছিলেন, এরা তো বহু মানুষকে ঘরছাড়া করেছে, এদের উপর এমন শাস্তি এসেছে, আল্লাহ পাক এদেরকে দেশ ছাড়া করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তবে মনে রাখতে হবে, দেশের বাহিরেও যদি এই সমস্ত মানুষগুলো বসবাস করে, এদের চিন্তা চেতনা 56,000 বর্গমাইল সোনার বাংলাদেশকে নিয়ে ভালো চিন্তা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরা চাইবে কি? মুসলমানদের মধ্যে লাগানোর জন্য, এমনকি যাতে করে মুসলমানদের মধ্যে, বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যায়। এরা দূরে বসেও এই রকম মন মানসিকতা লালন করে, পালন করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদের সম্পর্কে শুধুমাত্র আরো তথ্যের কোনো শেষ নয়। এই ইসকন সম্পর্কে যদি আমি সংক্ষেপে আরো একটু আপনাদেরকে বলি, যে এদের পাতানো ফাঁদে অবশ্যই তো আমরা পা দিব না ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশে শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, কুলি বলেন, মজুর বলেন, ঠেলাওয়ালা বলেন, ব্যানওয়ালা বলেন, এরা জানে যে এখন বিভিন্ন রকমের পায়তারা করে, এরা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে বাংলাদেশকে তারা অস্থিতিশীল বাংলাদেশ হিসেবে পরিগণিত করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আপনারা যারা আছেন, যারা এই কথাগুলো শুনতে পাচ্ছেন, এদেরকে বলবো, গ্রামগঞ্জে যারা রয়েছে এদেরকেও বলবো, আমরা হিন্দুদের কোনো মন্দিরে আবেগের বশবর্তী হয়ে কোনো রকমের হামলা করব না। এমনকি হিন্দু ভাই যারা আছে, অমুসলিম যারা আছে, এদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না। কারণ এরা চাই কি? বিভিন্ন রকমের এইরকম ডাঙ্গামা, সাম্প্রদায়িকতা ইত্যাদি উস্কানি এগুলা করে, যেই কোনো একটা কিছুকে ইস্যু করে, এরপর মুসলমানদের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। এই 56,000 বর্গমাইলের মধ্যে যেই সমস্ত গর্বিত মায়ের সন্তানগুলো বসবাস করে, প্রত্যেকেই এই বিষয়ে সচেতন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সর্বশেষ যেই কথাগুলো আমি বলতে চাই, এই ইসকন হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা হচ্ছে সন্ত্রাসী একটা সংগঠন, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনাদের কাছে আমি আরও একটা কথা বলতে চাই। আমরা সবাই জানি বাংলাদেশ জামাতে ইসলামী নামে একটা সংগঠন এই 56,000 বর্গমাইল বাংলাদেশে আছে না নাই? বিএনপি একটা সংগঠন আছে না নাই? এরপরে বিভিন্ন সংগঠন, এইরকম সংগঠন আছে না নাই? আপনারা অবশ্যই জানার কথা যে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আপনারা জানেন, একটা সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ কি জানেন? যে এদের নিজেদের কিছু ভুল ত্রুটির কারণে এদের নিবন্ধন বাতিল করেছেন না? তাহলে আপনি সঠিকটা জানেন না। সঠিক কি তাহলে? সঠিকটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী নিজেদের কোনো ভুলের কারণে, বাংলাদেশ জামাত ইসলামীর সংবিধানের ভিতরে, মানে এদের ভুলের কারণে বা এদের নিজেদের কোনো ভুলের কারণে এদের নিবন্ধন বাতিল করা হয়নি। তাহলে কেন বাতিল করা হলো? বাতিল করা হলো এই জন্য যে সংবিধানের ভিতরে একটা মৌলিক কথা ছিল, সেটা কি? আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা ছিল। অর্থাৎ আইন তৈরি করার ক্ষমতা, একমাত্র চূড়ান্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ পাকের। জোরে বলেন ঠিক কিনা? আইন তৈরি করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের। কোনো সন্দেহ আছে? এই কথা থাকার কারণে সর্বোচ্চ আদালত বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। মুসলমান, এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্যই বললাম, 56,000 বর্গমাইল এই সোনার বাংলাদেশে আপনি আমি বসবাস করতেছি, অথচ আপনি আমি আরামে ঘুমাচ্ছি। একবারও কি আপনার দিলের মধ্যে, আপনার বিবেকে নাড়া দেয় নাই যে আল্লাহ পাক আমাকে খাওয়ান, আমাকে পরান,
আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছেন, আল্লাহ পাক আমাকে গোলামের জন্য পাঠিয়েছেন, অথচ আল্লাহ পাকের ক্ষমতা বাংলাদেশের কিছু এই রকমের মানুষ ছিল যারা আল্লাহ পাকের আইনে তারা বিশ্বাসী ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের মনে থাকার কথা, আমরা বলছিলাম যারা পার্থিব ইমানে বিশ্বাসী তাদের ইলা ছিল কয়জন? 4 জন বলছিলাম। 1 নাম্বার কি বলছিলাম? দেশ। 2 নাম্বার দেশের আইন। তারা নিজেরাই আইন কি করত? তৈরি করত, আবার নিজেরাই ভঙ্গ করত। এমন ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? ছিল। আমার বন্ধুগণ, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর অপরাধ ছিল এইটা, তারা আল্লাহ পাকের আইনে বিশ্বাস করত। তারা চেয়েছে, তারা বর্তমানেও চাচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের হুকুমত কায়েম হোক। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসুন, এই কথাগুলো এই জন্য বললাম, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। কারণ এই ইসকন বিভিন্ন রকমের ফাঁদ পেতে পেতে এদের মাধ্যমে যেই সমস্ত ফেরাউনগুলা বিদায় হয়েছে, স্বৈর শাসকগুলা বিদায় হয়েছে, এরা চায় এই ইসকনের মাধ্যমে 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মাধ্যমে বাংলাদেশের মধ্যে যেন গৃহযুদ্ধ লেগে যায়। আমার বন্ধুগণ, আমরা ইনশাআল্লাহ আমাদের বিবেক দিয়ে আমরা সতর্কতা অবলম্বন করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন, রব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 103 নম্বর সূরার মধ্যে কি বললাম লক্ষ্য করে শোনো। আল্লাহ পাক বলছেন, বান্দারে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন সময়ের কসম করে বললেন, ইতিহাসের কসম করে আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্ত। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন ঠিক কিনা? এরপর রব্বুল আলামিন বলছে, বান্দারে এই ক্ষতি থেকে যদি তোমাদেরকে বাঁচতে হয়, এই ক্ষতি থেকে তোমাদেরকে যদি পরিত্রাণ যদি করতে হয়, পরিত্রাণ যদি পেতে হয়, তাহলে তোমাদেরকে কিছু গুণ অর্জন করতে হবে, কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি? রব্বুল আলামিন বলছেন, বান্দারে লক্ষ্য করে শোনো, অন্তরের কান দিয়ে শ্রবণ করো। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন সময়ের কসম করে বান্দাকে বোঝাচ্ছেন, বান্দারে আমি যে তোমারে সময় দিলাম, আমি যে তোমারে হায়াত দিলাম, এই হায়াতগুলো তুমি কি অন্যায়ভাবে খরচ করেছ, সময়টাকে অন্যায়ভাবে নষ্ট করেছ, আমার কাছে অবশ্যই হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হিসাব দিতে হবে যার কাছে, তিনি কে? জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এখন হয়তো অনেকে বলতে পারেন, হুজুর এতক্ষণ কথা বলছেন খুবই খারাপ লাগছে, আর এখন যেই কথা বলেন হয়তো সুর দিয়ে বা টানাইয়া এই কথাটা ভালো লাগে। এমন কারো আপত্তি আসেনি? কারণ হক কথা বলতে গেলে একটু তেতো লাগবে, এটা স্বাভাবিক। লক্ষ্য করে দেখবেন, আপনার যখন জ্বরের মাত্রা বেশি হয়, বিভিন্ন রকমের আপনার অসুখ যখন বেশি হয়, তখন নর্মাল ওষুধ দিলে যখন ভালো হয় না, তখন একটু বেশি দামের তেতো ওষুধ দেয়। ওই তেতো ওষুধের মাধ্যমে আপনার জ্বর সেরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য মাঝে মধ্যে আমরা যদি সমসাময়িক কথা যদি না শুনি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশ নিয়ে কত রকমের পায়তারা হচ্ছে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলছে, বান্দারে আমি আল্লাহ পাক কসম করলাম সময়ের, কারণ আমি আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আমি তোমার যেই সময়টা দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন পথে খরচ করেছ, কোন পথে ব্যয় করেছ, আমার কাছে জবাব দেওয়ার আগ পর্যন্ত
বান্দা তুমি আমার কাছ থেকে রেহাই পাবে না, জোরে বলেন ঠিক কিনা। রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যদি পরিত্রাণ পেতে চাও তাহলে তুমি বৈশিষ্ট্য অর্জন করো, কোয়ালিটি অর্জন করো, গুণ অর্জন করো। সেই গুণ কি? সেই গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলছে, বান্দারে সময় দিয়েছি, এই সময়ের মধ্যে নির্ধারিত হায়াত দিয়েছি, এই নির্ধারিত হায়াতের মধ্যে আমার প্রতি ঈমান আনো। আমার বন্ধুগণ, ঈমান আনতে হবে যার উপর, তিনি হচ্ছেন কে? আল্লাহর প্রতি ঈমান না এনে আপনি যদি বলেন আমি ঈমান এনেছি, আপনার কথায় কি আপনি ঈমানদার হবেন? জোর করে ঈমানদার দাবি করা যায়, কিন্তু জোর করে আল্লাহ পাকের জান্নাত লাভ করা যায় না, পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দাকে লক্ষ্য করে বলবে, আদরের বান্দারে লক্ষ্য করে শোনো, আমি যে তোমাকে নির্ধারিত সময় দিয়েছিলাম, নির্ধারিত হায়াত দিয়েছিলাম, রিজার্ভ করা হায়াত দিয়েছিলাম, বান্দা ও বান্দা লক্ষ্য করে শোনো, এই সময়টাকে তুমি কোন পথে খরচ করেছ, ব্যয় করেছ? তখন বান্দা বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ছিলাম, আমি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম। এমনকি আমি মেম্বারও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, কিন্তু আমি সমাজের মধ্যে একটা দায়িত্ব পালন করতাম। আমি সমাজের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম। বান্দা বলবে, রব্বুল আলামিন এই দায়িত্ব পালন করতে গিয়ে, দেশ পরিচালনা করতে গিয়ে তোমার গোলামি তেমন করার সুযোগ হয় নাই, নামাজ পড়তে পারি নাই, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য চেষ্টা করতে পারি নাই। আমার বন্ধুগণ, এইরকম অজুহাত মার্কা মুসলমান ইমানদার বাংলার জমিনে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? আমরা তো জানি যে হাত তো অবশ্যই দুইটা থাকে, কিন্তু আমাদের ওস্তাদরা মাঝে মধ্যে বলতো যে হাত হইছে তিনটা, বুঝছেন? দুইটা বাদ দিয়ে 3 নাম্বারটা বললাম, অজুহাত। আমরা যখন কোনো একটা কিছু বলতাম তখন আমাদেরকে বলতো, সবার তো হাত দুইটা, তোমাদের হচ্ছে তিনটা। কিভাবে তিনটা? ডান হাত, বাম হাত, আর সব থেকে বড় হইল অজুহাত। এই অজুহাত আমাদের সমাজে প্রচলন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর গোলামেরা রব্বুল আলামিনের কাছে অজুহাত পেশ করবে। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি দায়িত্ব পালন করতে গিয়ে চেয়ারম্যান হলাম, মেম্বার হলাম, আমি মানুষের কথা শুনতে শুনতে তোমার গোলামি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে স্টপ করে দিবেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ওগো আমার পয়গম্বর, আমি তোমাকে এমপি বানাই নাই, মন্ত্রী বানাই নাই, শুধুমাত্র একটা দেশের প্রেসিডেন্ট তৈরি করি নাই, বানাই নাই, আমি তোমাকে একটা সমাজের সভাপতি বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে এই যে দেখতে পাচ্ছ আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলাম। সুবহানাল্লাহ। কি একটা রাষ্ট্র পরিচালনা করেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র মানুষেরই বাদশা ছিলেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র জিনের বাদশাহী ছিলেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মানুষের বাদশা ছিলেন, জিনদের বাদশা ছিলেন, এরপরে সমুদ্রের মাছের বাদশা ছিলেন, পিপিলিকাদের বাদশা ছিলেন। এক কথায় কি প্রতঙ্গ বলতে যা বোঝায় সব কিছুর বাদশা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমানকে দেখাবে যে, বান্দা তুই তো শুধুমাত্র একটা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছস, মেম্বারের দায়িত্ব পালন করছস, আর আমি তো আমার পয়গম্বর সুলাইমানকে
শুধুমাত্র মানুষের বাদশাহীই দেই নাই, জিনদের বাদশাহী দিয়েছি, এরপরে কীটপতঙ্গের বাদশাহী দিয়েছি, ইত্যাদি এভরিথিং, সব কিছুর বাদশাহী আমি আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবে, বান্দারে আমার সুলাইমান আমার পয়গম্বর এত দায়িত্ব পালন করতে গিয়ে, দায়িত্ব পালন করার পরেও একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাককে ভুলে গেছে? আল্লাহ পাককে ভুলে নাই। আমার বন্ধুগণ, যদিও দুনিয়ায় লক্ষ্য করে দেখবেন মানুষের মধ্য থেকে এমনও কিছু আল্লাহর ওলি রয়েছে যারা একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কেউ একটা বিয়ে করার পর দ্বিতীয় বিবাহ করে, এমন মানুষ আছে না নাই? বদনাম করছি না, আপনারা রাগ করবেন না। আমি বুঝাতে চাচ্ছি, লক্ষ্য করে দেখবেন মানুষ কত ব্যস্ত থাকে। যেই মানুষটা একটা বিবাহ করলো, এরপর দ্বিতীয় বিবাহ করলো, এই দুই বউকে সামলাইতে ওই ব্যক্তির 24 ঘন্টার মধ্যে মনে হয় 23 ঘন্টায় চলে যায়, এমন নজির আছে না নাই? এত ব্যস্ত থাকে। অথচ এই দিক যদি লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জবানের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বউ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় 300, আর কৃতদাস ছিল 700। আমার বন্ধুগণ, এই 1000 মানুষকে তিনি সামাল দিতেন, এদের ব্যস্ততা উপেক্ষা করতেন। আমার বন্ধুগণ, এদেরকেও ঠিক রাখতেন, পরিচালনা করতেন। এরপরে মানুষের মধ্যে যদি কোনো রকমের ঝগড়া ফাসাদ হতো, এদের মধ্যে মীমাংসা করতেন। জিনদের মধ্যে যদি কোনো রকমের সমস্যা হতো, মারামারি হতো, আবার সেখানেও সমস্যা সমাধান করতেন। আমার বন্ধুগণ, কীট পতঙ্গের মধ্যে, পশু পাখিদের মধ্যে যদি কোনো রকমের ঝগড়া ফাসাদ হতো, যদি কোনো রকমের সমস্যা দেখা দিত, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেও সমাধান দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দারে তাহলে আমার সুলাইমান এত ব্যস্ত থাকার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে ভুলে নাই, আমি আল্লাহ পাকের আনুগত্য করতে ভুলে নাই। আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আমি আল্লাহ পাকের গোলামি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে সামান্য একটা দেশের প্রেসিডেন্ট ছিলি, এমপি ছিলি, মন্ত্রী ছিলি, কিংবা কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলি, অথবা একটা ওয়ার্ডের একটা মেম্বার ছিলি, আজকে তুই আমার কাছে জবাব দিচ্ছস, ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমার গোলামি করতে পারস নাই। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে অনর্থক সৃষ্টি করি নাই, বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আমার গোলামির জন্যই বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন তাহলে আমাদেরকে বানাইলেন? আল্লাহ পাকের গোলামির জন্য, দাসত্ব করার জন্য, আনুগত্য করার জন্য। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলে, জিন এবং মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের উদ্দেশ্য দিয়ে বানাই নাই, সৃষ্টি করি নাই, তৈরি করি নাই। আমি আল্লাহ পাক জিন এবং মানব মণ্ডলীকে কেবলমাত্র আমার গোলামির জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি কি মনে করেছ অনর্থক তোমার আমি আল্লাহ তৈরি করলাম, বানালাম? আল্লাহ বলছেন, বান্দারে না না, অনর্থক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সৃষ্টি করি নাই, বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে অনর্থক সৃষ্টি করেন নাই, সেটাও কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে অনর্থক সৃষ্টি করি নাই,
আমার গোলামির জন্যই তোরে বানাইছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ বলছে বান্দা আমি তো তোরে সৃষ্টি করলাম, তৈরি করলাম, বানালাম আমার গোলামির জন্য। আর আজকে তুই আমাকে অজুহাত দিচ্ছ যে একটা এলাকার মেম্বারটি করতে গিয়া একটা সমাজের সভাপতি হয়ে তুমি কি করছো? আমার গোলামি বাদ দিয়ে দিয়েছ। এই অজুহাত তো আমার কাছে চলবে না। জবাবদিহি না করা পর্যন্ত আমি আল্লাহ পাকের জান্নাত তোমার কিসমতে জুটবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন যেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমরা কোরআন থেকে যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝব, আমরা দেখব রব্বুল আলামিন বলছে বান্দারে যেহেতু তোর গোলামের জন্য সৃষ্টি করলাম, তৈরি করলাম, তুমি গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো সেই দিন পর্যন্ত, যেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার শিউরে চলে আসবে, ওই পর্যন্ত এক কথায় মৃত্যু আসা পর্যন্ত আমার গোলামি করো, আমার দাসত্ব করো। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছেন ইয়াকিন আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত, আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিউরে আসা পর্যন্ত ও বান্দা কোনো রকমের অজুহাত করো না, অজুহাত দেখাইও না, অজুহাত ছাড়া আমার গোলামি করো মৃত্যু আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। তো এই বান্দা যখন রব্বুল আলামিনকে বলবে আল্লাহ গো, চেয়ারম্যান ছিলাম, মানুষের সমস্যা সমাধান করার জন্য এত ব্যস্ত ছিলাম, তোমার গোলামি করতে ভুলে গেছি। রব্বুল আলামিন তখন বলবে বান্দারে অজুহাত দেখাইস না, তোর থেকেও ব্যস্ত ছিল আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ব্যস্ত থাকার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কি একটা মুহূর্তের জন্য ভুলে নাই। তাহলে তুই কি করে শুধুমাত্র একটা ওয়ার্ড সামলিয়ে, একটা ইউনিয়ন সামলিয়ে আজকে আমার দরবারে অজুহাত দিচ্ছ? এই জন্য নাকি আমার গোলামি করতে পারো নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আর একজন বান্দাকে ডেকে বলবে বান্দারে আমি তো তোরে সৃষ্টি করলাম, তৈরি করলাম, বানালাম আমার ইবাদতের জন্য, তুমি আমার কতটুকু ইবাদত করেছো, বন্দেগী করেছো, আমার আনুগত্য করেছো? নাকি আমার জমিনে যারা আমার আনুগত্য করত, আমার জমিনে যারা আমার দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা করতো, এদের বিরোধিতা করছো? আল্লাহর বান্দা বলবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে হায়াত দিয়েছ, সময় দিয়েছ, আমি সময় পেয়েছি, হায়াত পেয়েছি আল্লাহ গো, কিন্তু আমি তোমার তেমন ইবাদত করতে পারি নাই, বন্দেগী করতে পারি নাই। কেন পারো নাই? তখন বান্দা অজুহাত পেশ করবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি অসুস্থ অবস্থায় জীবন যাপন করছিলাম। আমার বন্ধুগণ এখানেও বান্দা অজুহাত দেখাবি কি দেখাবে না? জোরে বলেন অজুহাত আছে না নাই? এখানেও অজুহাত আছে। রব্বুল আলামিনের কাছে বান্দা আরজি পেশ করবে, আয় আল্লাহ তাআলা আমার তো জ্বর ছিল, মসজিদে যাইতে পারি নাই, সবিপুর বাজারে ব্যবসা ছিল, ওই ব্যবসার দোকান খোলা রেখে আমি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারি নাই। এমনকি আমার যেই সম্পদ দিয়েছ ওই সম্পদ তোমার রাস্তায় খরচ করেছি ঠিক, কিন্তু শয়তানের আইন কায়েমের জন্য আল্লাহ গো তোমার আইন কায়েমের জন্য আমার সম্পদ আমি খরচ করতে পারি নাই। আমার বন্ধুগণ এই কোয়ালিটি সম্পন্ন মানুষ, এই রকমের ইসকনের প্রেতাত্মা যারা, ওই সংগঠনের যারা, এই রকমের মানুষ আজও বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আজকে তুমি অজুহাত দেখাচ্ছ, তোমার জ্বর ছিল, মসজিদে যেতে পারো নাই, এরপরে পেটে ব্যথা ছিল, অথবা দোকান খোলা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহ বলবে বান্দারে আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য যখন প্রচেষ্টা করা হয়েছিল তখন তোমাকেও ডাকা হয়েছিল, তখন তুমি আমার গোলামদের ডাকে সাড়া দাও নাই। আজকে অজুহাত পেশ করেছো অসুস্থ ছিলা, সময় দিতে পারো নাই, অথচ এই সময়টা যদি আমি আল্লাহ তোরে না দিতাম তাহলে এই সময়টা তুই দুনিয়ার জমিনের মধ্যে আর বাহাদুরি করতে পারতি না। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আরো একজন পয়গম্বরকে ডাক দিবেন। আমার বন্ধুগণ যেই পয়গম্বর
1 বছর নয়, 2 বছর নয়, কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ওই পয়গম্বরের নাম কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। তবে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আমি লক্ষ্য করেছি, ওয়াজ কিন্তু, নসিহত কিন্তু আজকে আমাদের পকেটে পকেটে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই যে 18 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম অসুস্থ ছিলেন, পোকায় ধরে ধরে এমন অবস্থা হয়েছে, এই শরীরগুলা ফেটে ফেটে পোকার খাদ্য হয়েছে, শরীরগুলা গলে গলে পড়েছে, পচে পচে। এই দুর্গন্ধের কারণে মানুষ তার কাছে যেতে পারত না। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের 4 জন স্ত্রী ছিল। কয়জন? 4 জন স্ত্রী ছিল। এই দুর্গন্ধের কারণে তার কাছে যেহেতু মানুষ যাইতে পারে না, এই জন্য 3 জন স্ত্রী তাকে রেখে চলে গেছে। সুবিধাবাদী আছে না নাই? আজকে আমাদের সমাজে এইরকম আছে না নাই? যখন সুবিধাবাদী কেন বললাম? কথার কথা, দল আগে করেছি একটা, মানে আমি না, বুঝাচ্ছি আপনাদেরকে, দল আগে করেছে একটা, এখন আবার কি সেই দলের সাথে বেইমানি করে এখন করছে আরেকটা। এমন আছে না নাই? এই উদাহরণটা মনে হয় কঠিন হয়ে গেছে না? এইটা বাদ দিলাম। যদি তাহলে আমরা আরেকটা দেখি। সকালবেলা মিছিল করে বাঙ্গি পাঠির, বাঙ্গি আপনারা বুঝেননি? বাঙ্গি কয় কিসের? মানে আমরা বাঙ্গি বলি, বা অনেকে আছে গ্রাম অঞ্চলে ফুট বলে ইত্যাদি, এরকম আছে না? তো সকালবেলা মনে করেন 1 শ্রেণীর মানুষ মিছিল করে বাঙ্গি পাঠির, আর বিকালবেলা 1 শ্রেণীর মানুষ মিছিল করে কি তরমুজ পাঠির। এরকম আছে না নাই? মনে করেন তো সকালবেলা যেই ব্যক্তি বাঙ্গি পাটির মিছিল করলো, ওই ব্যক্তি যদি বিকালবেলা তরমুজ পাটির অফিসে গিয়ে খাবার চায়, ওরে খাবার দিবে? জোরে বলেন, খাবার দিবে? কেন দিবে না? এক কথাই তো বলবে, বেটা এই তুই তো সকালবেলা তরমুজ পাটির মিছিল করিস নাই, তার মানে আমাদের মিছিল করিস নাই, মিছিল করছিস কাঠটা বাঙ্গি পাটিরটা। অথচ তোর যদি চা নাস্তা খাওয়ার যদি প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে তুই বাঙ্গি পাটির কাছেই যা। জোরে বলেন ঠিক কিনা? তো আপনি আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সময়কে শয়তানের কাজে, চেষ্টা প্রচেষ্টা শয়তানের কাজে ব্যয় করে আপনি সেই দিনে আল্লাহ পাকের জান্নাত আশা করবেন, এটা আসলেই সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলবে, ওরে আল্লাহর বান্দা, এই হচ্ছে আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। লক্ষ্য করে দেখো রে বান্দা, আমার এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম একটানা 18টি বছর পর্যন্ত অসুস্থ ছিল। কিন্তু এই যে একটানা 18টি বছর পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিল রে বান্দা, একটা মুহূর্তের জন্য আমার আইয়ুব আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে ভুলে যাই না। জোরে বলেন ঠিক কিনা? সর্ব অবস্থায় আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আমি আল্লাহ পাকের তাসবিহ জপেছে, আমার গোলামি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা, এক কথায় যখন কোরআনের কথা বলা হয়, 12 দিকে যখন ডাকা হয়, তখন বলে আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, গত রাতে ভালো করে ঘুম হয় নাই, এমন মানুষ আসে না নাই? তো এই রকমের অজুহাত দেখাইয়া আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের জান্নাত আশা করা যায়? জোরে বলেন, আশা করা যায়? কশিন কালেও এই আশা করা যায় না। এই জন্য আল্লাহ বলবে, বান্দা আজকে অজুহাত দেখাচ্ছ যে তোমার জ্বর ছিল, অসুস্থ ছিলা, এই জন্য তুমি আমার গোলামি করতে পারো নাই, অতএব এই অজুহাত আজকে আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার বন্ধুগণ, ইবাদত করতে হবে এক জায়গায় নাকি সব জায়গায়? ইবাদত কি আমরা এক জায়গায় করব না সব জায়গায় করব? সব জায়গায় করতে হবে। আমরা ইবাদত সব জায়গায় করব কার? জোরে বলেন, ইবাদত সব জায়গায় করব কার? গোলামি করব কার? ইবাদত করব কয়জনের? দাসত্ব করব কয়জনের? নেতা হিসেবে মানব কয়জনকে? জোরে বলেন, তিনি কে? নেতা হিসেবে আমরা যাকে মানব তিনি হচ্ছেন বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের হাদিস আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا। কোন ব্যক্তি যদি ঈমানের প্রকৃত স্বাদ যদি পেতে চায়, কিসের স্বাদ? ঈমানের, তাহলে ওই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে। কাকে রব হিসাবে মানতে হবে? আল্লাহকে। এরপরে বলছেন অবিল ইসলামী দীনা, দিন হিসাবে যেন ওই ব্যক্তি ইসলামকেই মানে। সুবহানাল্লাহ। এরপরে কি বললেন? যে নেতা হিসাবে যেন ওই ব্যক্তি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আনুগত্য করে, অনুকরণ করে, তাহলে ওই ব্যক্তি ঈমানের প্রকৃত যেই স্বাদ রয়েছে এই স্বাদ ওই ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, সর্বশেষ আমি আপনাদের কাছে বলবো, আমরা ইসকন সম্পর্কে যেই কথাগুলো শুনলাম, এই বিষয়গুলো যে শুধুমাত্র ইসকনের মাধ্যমেই আমাদের দেশে এইরকম সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি অশান্তির জন্য প্রচেষ্টা করা হচ্ছে, বিষয়টা এখানেই শেষ নয়। এই রকমের বহু ইসকনের মতো অন্যান্য সংগঠনের মাধ্যমে আমার আপনার 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশের মধ্যে অরাজকতা লাগানোর জন্য চেষ্টা তারা করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।